সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিকাদা আজালুম মুসাম্মা সুম্মা ইলাইহি মারজিউকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রাতের বেলা আমি তোমাদেরকে ঘুম দান করি, ওয়া আলামু মা জারাহতুম বিন নাহার, এবং দিনের বেলা তুমি কি অকর্ম করো আমি আল্লাহ ওইটাও জানি। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আলামু মানে তিনি জানেন, এখানে মুজাররদ সিগা ব্যবহার করলেন, তিনি জানেন অথবা জানবেন, তার মানে কি রাতের বেলা আপনি থাকেন, দিনের বেলা কি করবেন না করবেন সেই ব্যাপারে খবর জানেন কে? আল্লাহ পাক বলছেন ওয়া আলামু মা জারাহতুম বিন নাহার, ওয়া আলামু তিনি জানেন, মা জারাহতুম যাহা তোমরা অর্জন করো, বিন নাহার দিনের বেলা। সুবহানাল্লাহ। দিনের বেলা তুমি কি অকর্ম করো না করো, মানুষকে মিথ্যা কথা বলো না কি বলো, এই ব্যাপারও খবর জানেন কে? পাশের লোকের সাথে আপনি মিথ্যা কথা বলেন, মানুষ জানুক না জানুক, কিন্তু খবর জানেন কে? আপনি কার জন্য ষড়যন্ত্র করেন, কার জন্য মামলা হামলা করেন, কাকে কটূক্তি করবেন, কাকে মারবেন, এই ব্যাপারও খবর জানেন কে? আল্লাহ পাক বলতেছেন ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন নাহার, দিনের বেলা তুমি কি অর্জন করো, কুকর্ম করো না করো, এই ব্যাপারেও আমি আল্লাহ তাআলা খবর রাখি। বলেন না সুবহানাল্লাহ। খালি গজব দিবার সময় একটু হেলফেল করি, তার মানে কি সময় একটা মেনটেন করি। আল্লাহ পাক কথা বলতেছেন ফামাহিল কাফিরিনা আমহিলুম রুয়াইদা, আমি কাফেরদেরকে কিছু মহলত দেই, সুযোগ দেই যে তওবা পাইল পরে আমার আল্লাহর রাস্তা ফিরে আয়, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ওয়া আলামু মা জারাহতুম বিন নাহার, এবং দিনের বেলা তুমি কি অর্জন করো, উপকর্ম করো, সেই ব্যাপারেও আমি আল্লাহ খবর রাখি। আপনি মনে করেন যে হে আমি দিনের বেলা একটা কি কর্ম করে ফেলাম, লুকে চোরে করে ফেলাইলাম, এই খবর আল্লাহ রাখি আমারে? আল্লাহ পাক বলেন যে না, ওয়া আলামু মা জারাহতুম বিন নাহার, তুমি দিনের বেলা কি অকর্ম করো, কি অর্জন করো, এই ব্যাপারে আমি আল্লাহ পাক জানি। আর কি করি? সুম্মা ইয়াবাসুকুম ফীহি লিকাদা আজালুম মুসাম্মা সুম্মা ইলাইহি মারজিউকুম জামিআন সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাতের বেলা তোমাদেরকে আমি ঘুম দেই, এবং দিনের বেলা কি করি? সুম্মা ইয়াবাসুকুম ফীহি লিকাদা আজালুম মুসাম্মা সুম্মা ইউবাসুকুম, তারপরে তোমাদেরকে আমি আল্লাহ পাক জাগ্রত করি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন যে রাতের বেলা আমি তোমাদেরকে ঘুম দান করি, ঘুম নামক নিয়ামত দান করি। দিনের বেলা যে পরিশ্রম করলা সেই পরিশ্রমটা, তার মানে গেলাম বিভাগ দূর করার জন্য ঘুম নামক নিয়ামত দান করি, এবং দিনের বেলা তুমি কি করবা না করবা, কি করো না করো, এই ব্যাপারেও আমি আল্লাহ খবর রাখি। কিন্তু সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিকাদা আজালুম মুসাম্মা, তারপরে আমি তোমাদেরকে জাগ্রত করি। কি কারণে জাগ্রত করে? আল্লাহ পাক বলেন লিকাদা আজালুম মুসাম্মা, রাত দিন সমান করে 24 ঘন্টা সময় নির্ধারিত করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। 365 দিন কি হয়? হ্যাঁ, 1 বছর। 7 দিনে কি হয়? 30 দিনে কি হয়? এই 30 দিন, 7 দিন, 365 দিন, এগুলো যদি আল্লাহ পাক যদি জাগ্রত না করে দিত, তাহলে তো আপনি নির্ধারিত হিসাব করতে। আল্লাহ পাক ওই কথা বলতেছেন সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিকাদা আজালুম মুসাম্মা, রাত দিন তোমার আয়ু পুরা করার জন্য আমি আল্লাহ পাক কি করি? সপ্তাহ দান করি, দৈনিক দান করি। বলেন না সুবহানাল্লাহ। আপনি মনে করতেছেন আমার বয়স 60 বছর, আমার বয়স মানে বাড়তেছে না, আপনার বয়স কমতেছে। আপনার আয়ু যদি 60 বছর থাকে, আজকের দিনটা যদি চলে যায়, তাহলে 59 বছর আপনি জীবিত থাকবেন। ঠিক কিনা বলেন? আপনার বয়স যদি 50 বছর থাকে, আজকের দিনটা যদি চলে যায়, তাহলে থাকবে কি 49 দিন। 1 সপ্তাহ এইভাবে চলে গেল, তার মানে কি 1 সপ্তাহ আপনার বয়স থেকে মাইনাস হয়ে গেল। হাসরের ময়দানে বিকাট, যখন আপনি কবর থেকে জাগ্রত হবেন, কবর থেকে জাগ্রত হওয়ার সময় বিকাট আকৃতির একটা লোক আপনার পাশে দাঁড়াবে। আপনি কোন সর্বনাশ, এমন আকৃতির লোক, যে আকৃতির লোক দেখলে আপনি ভয়তে থুতর করে কাঁপা শুরু করে দিবেন। জিজ্ঞাসা করবেন হুয়া, আপনি কে? মান, আপনি কে? মান আমরা, তুমি কে? ও চুপ করে থাকবে। আবার জিজ্ঞাসা করেন মান আনতা, তুমি কে? সে চুপ করে থাকবে। আবার জিজ্ঞাসা করেন মান আনতা, তুমি কে? সে চুপ করে থাকবে। যখন বারবার এভাবে প্রশ্ন করা হবে, সে বলে হুয়া বদ আমল, আমি তো তোমার বদ আমল। দুনিয়ার বুকে যখন চলাফেরা করেছো,
তখন কি তোমার পিঠে আমার পিঠে তুমি বহন করে চলছিলা, তার মানে কি দুনিয়া যত রকম খারাপ কাজ করেছো আমার পিঠের উপর তুমি বহন করে চলছিলা। আজকে কিয়ামতের দিন আমি তোমার উপরে বহন করে কিয়ামতের ময়দানে যাবো, বলেন না নাউজুবিল্লাহ। সর্বনাশ। তার মধ্যে হ্যাঁ বলছে দুনিয়া যখন আমি জীবিত যখন তুমি জীবিত ছিলা, বাঁচে ছিলা, তখন কি করছিলা? তখন আমার বহন করে নিয়ে তুমি বেড়াইছিলা। আমার পিঠের উপর তুমি বহন করে বেড়াইছিলা, যত রকমের খারাপ কাজ কুকর্ম এগুলা তুমি বহন করে নিয়ে বেড়াইছিলা। আজকে তোমার উপর আমি বহন করে কিয়ামতের ময়দানে যাব, বলেন না নাউজুবিল্লাহ। তেমন যখন এই রূপ ধারণ করবেন, মানুষ ভয় আতঙ্ক হয়ে যাবে, সর্বনাশ হবে না, তোমাকে আমি নিতে পারবো না, নিতেই হবে। আমি তোমার বদ আমল, তোমার সুদের আমল, তোমার ঘুষের আমল, মানুষকে ঠকানোর আমল, মানুষের নয়সয় করার আমল, মানুষের বিনা অপরাধে জরিমানার আমল, মানুষের জমি আত্মসাৎ করার আমল আছে না নাই? মানুষের জমি আত্মসাৎ করে খায় কলমের খোসা দিয়া, অন্যায় ভাবে মানুষের জল জরিমানা করে, কোরআনে আলেমদেরকে হাকাও মিথ্যা মামলায় জড়িত করে। এগুলোর আমল যখন এই সমস্ত বদ আমল যখন তার পাশে পিঠে হতে উপরে চড়তে যাবে, সে নিতে যাবে না, তখন ফেরেশতা আসবে, আসে বোঝাই আর উপর চড়, বলছে কি করছে তোকে বান দিয়ে পিঠের উপর চড়া, এত পরিমাণের বোঝা। ও দরকার কি করলে আমরা কোর্টে দরকার হলে কিয়ামতের ময়দানে পার করাবো। বাস এই বদ আমল গুলো যখন তার পিঠের মধ্যে ভর করবে, তাকে যখন মাঠে নেওয়া হবে, তখন করবে হাই সর্বনাশ, আমি দুনিয়ার ইয়ালাই তা না, হাই আফসোস, হাই আফসোস, আমি যদি অন্যায়ের সাথে যদি মানুষের সাথে যদি অন্যায় না করতাম, আজকে এই বদ আমল আমার পিঠের মধ্যে। আল্লাহু আকবার। কেমন হয়ে যাবে তাহলে দেখেন। তারপরে আল্লাহ পাক বলতে সুম্মা ইলাইহি মারজিউকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তামালুন। সুম্মা ইলাইহি মারজিউকুম, অতঃপর আমি এই দিন বছর যখন তোমার আয়ু ফুরায়া যাবে, সুম্মা ইলাইহি মারজিউকুম, অতঃপর আমার কাছে তোমাকে ফেরত নিয়ে আসবো। তারপরে কি করব? সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তামালুন। সুম্মা ইউনাব্বিউকুম, তারপরে তোমাকে আমি খবর দিব। কিসের খবর দিবে বলেন দেখি? দুনিয়ার মধ্যে যত রকম আকাম কুকাম করছেন, ভালো কাজ করলেও খবর দিবেন, খারাপ কাজ করলেও আল্লাহ বলতে বিমা কুনতুম তামালুন, ওই আমলের খবর দিব যে আমল তুমি দুনিয়ার মধ্যে করেছো, বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছেন, এই আয়াতের ব্যাখ্যা লিখছেন, দুনিয়ার মধ্যে যখন মানুষ যত রকমের আকাম কুকাম করে, সমস্ত আকাম এবং ভালো মন্দের খবর কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে দান করবেন। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমর্থন করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।